Today I will discuss about degree. My previous class I have taught you positive degree. Today I have taught you comparative degree into positive degree. Comparative degree কে কিভাবে comparative degree করা যায় সেটা নিয়ে আলোচনা করব। Clear? Clear. Let's see. Comparative degree চেনার উপায়। ডিগ্রি চেনার ওয়ালাইকুম আসসালাম। এই গত ক্লাসে শুনো আমরা পজিটিভ ডিগ্রি চেনার উপায়গুলো বলছিলাম যে পজিটিভ ডিগ্রির মধ্যে নো আদার থাকে, ভেরি ফিউ থাকে, এসএস থাকে এবং পজিটিভ ফর্ম থাকে। এরকম সাইলেন্ট প্লিজ। এরকম কম্পারেটিভ ডিগ্রি চেনার উপায় হচ্ছে কম্পারেটিভের মধ্যে প্রথমত তুমি অবশ্যই পাবা, দেন পাবা। পজিটিভ ডিগ্রি চিনতে হলে তুমি পজিটিভ ডিগ্রির মধ্যে দেন এনি আদার থাকবে, দেন এনি আদার থাকবে। পজিটিভ ডিগ্রি চিনবা দেন মেনি আদার, দেন মেনি আদার। সবাই খাতা কলম ইউজ করো, লিখবা মেনি আদার। পজিটিভ ডিগ্রি চিনবা দেন মোস্ট আদার, দেন মোস্ট আদার। পজিটিভ আর কিভাবে চেনা যায়? পজিটিভ ফর্ম তো অবশ্যই থাকবে। তাহলে কি থাকবে? আর কম্পারেটিভ ফর্ম থাকবে, সরি কম্পারেটিভ ফর্ম, FOR। এই যে 5টা পয়েন্ট দিছি, এই 5টা পয়েন্টের কোন একটা পয়েন্ট যদি তুমি কোন বাক্যের মধ্যে দেখো একদম নিঃসংকোচে ভাববা কি এটা একটা পজিটিভ সেন্টেন্স। যেমন হয় দেন থাকবে, না হয় দেন এনি আদার থাকবে, না হয় দেন মেনি আদার থাকবে, না হয় দেন মোস্ট আদার থাকবে, না হয় কম্পারেটিভ ফর্ম, ওই যে 2 নাম্বার যে ফর্মটা পজিটিভ কম্পারেটিভ। এগুলি থাকলে আমরা বুঝতে পারবো যে এই বাক্যটা কম্পারেটিভ ফর্ম। তো after completing your writing I will write down some rules how we can change positive comparative degree into positive degree। অর্থাৎ তোমাদের লেখার পরে আমি দেখাবো যে কিভাবে কম্পারেটিভ ডিগ্রিকে পজিটিভ ডিগ্রিতে পরিণত করা যায়। At first you have complete your writing. Okay? Okay. Skip করো একটু। Let's see how we can change comparative degree into positive degree। অর্থাৎ আমরা কিভাবে পজিটিভ ডিগ্রিকে কিভাবে কম্পারেটিভ ডিগ্রিকে পজিটিভ ডিগ্রিতে পরিণত করব। প্রথমে আমরা দেখব যে মাঝখানে যদি শুধু দেন থাকে সেরকম কম্পারেটিভ ডিগ্রিকে পজিটিভ কিভাবে করা যায়, শুধুমাত্র দেন যুক্ত। দেন যুক্ত পজিটিভ ডিগ্রিকে কম্পারেটিভ করার নিয়ম। তাহলে এখানে তোমরা যে বিষয়টা শিখবা সেটা হচ্ছে শুধুমাত্র দেন থাকবে মাঝখানে, এরকম কম্পারেটিভ ডিগ্রিকে দেন যুক্ত, সরি এখানে একটু মিস্টেক হয়েছে, এটা কম্পারেটিভ ডিগ্রি লেখো, কম্পারেটিভ DGREE, হ্যাঁ ডিগ্রিকে করার নিয়ম। তাহলে এখন দেখো লিখলাম যে ঢাকা ইজ
বিগার পজিটিভ করা নিয়ম। দেন খুলনা খেয়াল করো এখানে দেখো ঢাকা ইজ বিগার দেন খুলনা। এখানে শুধুমাত্র কি হয়েছে দেন আছে, এখানে দেন ইনি আদার বা দেন মোস্ট আদার দেন মেনি আদার নাই। অতএব শুধুমাত্র দেন যুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে যদি আমরা পজিটিভ করতে চাই, এট ফার্স্ট আমরা কি করব, শেষের সাবজেক্টকে শুরুতে বসাবো। এখানে শেষের সাবজেক্ট কোনটি, ঢাকা না খুলনা? তাহলে খুলনাটা শুরুতে আসবে। হ্যাঁ হ্যাঁ, খুলনা উক্ত বাক্যের ভার্ব আসবে। তাহলে উক্ত বাক্যে ভার্ব কি আছে, ইজ। বাক্যটি যদি হাবোধক থাকে তাহলে ভার্বের সাথে কি বসবে, নট বসবে। তাহলে ঢাকা খুলনা ইজ নট। তারপরে সো অথবা এস বসবে নিয়ম অনুযায়ী, সো অথবা এস বসবে। তাহলে সো, তারপরে পজিটিভ, এই যে বিগার এটা কম্পারেটিভ ফর্ম, এটার পজিটিভ ফর্ম কি হবে, বিগারের পজিটিভ ফর্ম কি, বিগ। তাহলে সো বিগ, নিয়ম অনুযায়ী আরেকটা এস বসবে। তারপরে প্রথম সাবজেক্টটি সব শেষে বসবে, ঢাকা ঢাকা। তাহলে বোঝা যাচ্ছে যে প্রথমে আমরা শেষের সাবজেক্টটাকে শুরুতে নিয়ে আসছি, তারপরে উক্ত বাক্যে ভার্বটা বসাইছি, আর বাক্যটি যেহেতু পজিটিভ মানে হাবোধক, এই জন্য আমরা কি করছি, এটাকে নেগেটিভ করছি। কিন্তু যদি নাবোধক থাকতো তাহলে আমরা কি করতাম, নাবোধক থাকলে কি করতাম, হাবোধক করতাম। তাহলে এখানে হাবোধক আছে এই জন্য নাবোধক করছি। নিয়ম অনুযায়ী সো বসছে, আর এই কম্পারেটিভ বিগারের পজিটিভ ফর্ম বিগ বসছে, নিয়ম অনুযায়ী আরেকটা এস বসছে, এবং প্রথম সাবজেক্টে শেষে বসছে। ক্লিয়ার? Okay, now write down the rules on your answer script. Skip this video.